হ্যাপি বার্থডে মামা। এটা হচ্ছে মায়ের বার্থডে ভ্লগ। হ্যাঁ, জানি অনেকটা বেশি লেট করে ফেলেছি ভ্লগটা আপলোড করতে, কিন্তু কি করব বলো, কাজের চাপে আজ করব কাল করব করে আর করাই হচ্ছিল না। বাট ফাইনালি আজ এডিট করে সাথে সাথে আপলোড করে দিলাম। এটা করেছিলাম মিডনাইট সেলিব্রেশন, তাও আবার কিছুটা 5 টাকা আর 3 টাকা কেক দিয়ে। জানো তো, এই ছোটো ছোটো সেলিব্রেশন করে হ্যাপি হওয়াটাও কিন্তু মায়ের কাছেই শিখেছি। ছোট থেকেই মাকে দেখেছি আমাদের 3 ভাই বোনের বার্থডে এইভাবেই সেলিব্রেট করতে। 10th ডিসেম্বর ছিল মায়ের বার্থডে। সোজা চলে আসলাম মায়ের বার্থডে কেক কাটিং নিয়ে। এইখানটায় দেখো রাতের বেলা কেক কাটিংয়ের জন্য সব কিছু হচ্ছিল। মাকে কেমন লাগছে দেখতে একটু তোমরা বলো। ভাই এখানে কেকটা আনবক্সিং করতে বসেছে, বাট যেই দেখলো আমি ভ্লগ অন করেছি ব্যাস তেমনি জ্যাকেটটা খুলে নিজের বডি দেখাতে শুরু করলো। আর এইখানটায় দেখো চকলেট নিয়ে কি মজা করছে মায়ের সাথে, বলে কি একটা তোমার একটা আমার। এইখানে নানি মামি বোনু সবাই চলে এসছে। জানো তো, এবারেরটা না কিন্তু নিজের মনের মতো করে মায়ের বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম না। প্রতিবার কিন্তু চেষ্টা করি কিছু স্পেশাল করার, বাট সব সময় তো পরিস্থিতিটা এক থাকে না, তো তাই একটু মন খারাপ করছিল। বাট আবার মায়ের হাসি মুখটা দেখে মনে হলো যে না, যতটা হয়েছে তাই অনেক। এক্সট্রা কিছু না করার সত্ত্বেও মা নিজের স্পেশাল দিনটা নিজের মতো করে হাসি খুশিভাবে কাটিয়েছে, তার জন্য ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ। শুধু আজকের জন্য নয়, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার মা আমার জন্য ততটাই মূল্যবান। তাই ঠাকুরকে বলি, তুমি আমার মাকে সবসময় ভালো রেখো, সুস্থ রেখো, আর আমার মায়ের সব স্বপ্ন পূরণের দায়িত্ব, হাসি খুশি রাখার দায়িত্ব আর ক্ষমতাটা আমায় দিও। তোমরা সবাই আমার মাকে অনেক অনেক উইশ করো আর ভালোবাসা দিও। আর মাম্মা, তোমাকে এইটুকুই বলবো, শুধু সারাটা জীবন জুড়ে আমার পাশে থেকো, আমাদের 3 ভাই বোনকে আগলে রেখো, বিকজ ইউ আর দ্য বেস্ট মামা ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ আর মাই এভরিথিং। তোমাদের সাথে এখানটায় কথা বলতে বলতে দেখো কেক কাটিংটাও কমপ্লিট। আর এরপর যা হয় রিচুয়ালস, একে অপরকে সবাই কেক খাওয়াবে আর কেক মাখাবে। এই দেখো এখানটায়, এই ঠান্ডাকালে না এই একটা সমস্যা, মুখে যদি একটু ক্রিম মাখানো হয় কেক মাখানো হয়, আবার এই ধোয়াটা যা কষ্টের ব্যাপার। কিন্তু কি করব, মজা করার টাইম মজা তো করতেই হবে। আর এখানটায় দেখো দিদি চলে এসছে মাকে পায়েস খাওয়াবে বলে। আর এখন এক এক করে মাকে সবাই পায়েস খাওয়াবে। মা কিন্তু খুব একটা বেশি মিষ্টি প্রিয় মানুষ না, বাট পায়েসটা এতটা ভালোবেসে বানানো হয়েছে। আর সব ভালোবাসার মানুষেরা যদি নিজের হাতে খাওয়ায় তো কে আর না করবে।